নাম লিখছো, যার যার নামে পুজো দেওয়া হবে। আমরা চলে এলাম মদনমোহন টেম্পলে। এখন সকাল 9:30 বাজে। এটা হচ্ছে মদনমোহন টেম্পল। মদনমোহন টেম্পলটা বেসিক্যালি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন 1887-এ। এখানে রাজমাতা পুজো দিতে আসতেন, সেই জন্য এই টেম্পলটা এত ফেমাস। হাই, আজকে আমরা শুরু করছি ডে 2 অফ আওয়ার জার্নি। তো এখন বাজে 9:30। আমরা এখন এসে গেছি মদনমোহন টেম্পলে। এখন আমরা একটু ভোগ নিয়ে নেবো। আমরা সকাল থেকেই কিছু না খেয়ে আছি, চা খেয়েছি শুধু, তাই ভাবলাম যে পুজোটা দিয়ে দিই, অন্তত আবার কবে আসা হবে না হবে। তো সেজন্য এখন ভোগ নেবো, তারপরে এই টেম্পলে যাবো। এই close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এখানে নাকি চাল ডাল সবজি সবকিছু নিয়ে আসলে ভোগটা ঠাকুরকে চাপিয়ে তারপরে ভোগ রান্না করে এখানে সবাইকে খাওয়ায়। তা আমাদের তো জানা ছিল না, তাই আমরা তো এমনি ফল মিষ্টি দিয়ে পুজোটা দিচ্ছি। তবে আপনারা কেউ আসতে চাইলে চাল ডাল সবজি ওগুলো নিয়ে আসতে পারবেন, এখানে ভোগ রান্না করবে, তারপরে খাইয়ে দেবে। ও রীতিমতো খেলে বেড়াচ্ছে নিজের মতো। হ্যাঁ, রীতিমতো নিজের মতন খেলে বেড়াচ্ছে। খুব সুন্দর জায়গাটা, বেশ বাগান টাইপের আছে। আর বোধহয় মন্দির, এটা মন্দির, মেইন মন্দিরটা। আর এগুলো সব আরও কিছু কিছু ডিটিজ আছে যাদের মন্দির আমরা দেখে নেবো এক এক করে সব। এখানে একটা, ওখানে একটা, তো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখে নেবো এক এক করে। ঘন্টা বাজালি, ওয়াও! আমরা হাত দিয়ে ঘন্টা বাজালাম। মন্দিরে যাই, চলো এবার মন্দিরে যাবো আমরা। এটা হচ্ছে মেইন মন্দিরটা, আমরা এবার ঢুকতে চলেছি। কোভিডের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছে মদনমোহনের মূর্তি। রীতিমতো লাফিয়ে বেড়াচ্ছে। আস্তে জাম্প কর। পুজো দেওয়া হয়ে গেল? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। আরে যাচ্ছি না, সব মা দুর্গা মা কালীর রূপ না। জয় তারা মন্দির। আসলে রোদটা এমন হয়ে পড়েছে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, নমো করো বাবা। নমো করো। এসো 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 দিদি, এসো। মানে ঠাকুর ভালো রেখো আমাকে। দেখেছো কত ভক্তি দেখো মেয়ের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে দিয়ে দাও। ঠাকুর দেখে না না, ও সবাইকে আশীর্বাদ দিচ্ছে দেখো। থ্যাংক ইউ বাবু। বাবাকে আচ্ছা দাও দাও, থ্যাংক ইউ। দাদাকে দাও, দাদাকে দাও। আমি তো চেয়ে নিলাম বাবা দাদা। এখন পুজো হচ্ছে মদনমোহন মন্দিরটাই। এখানে ভোগ দেওয়া আছে সবার।
মাথায় লেগেছে? মাথা না লাগে। লাগেনি, কাঁদছে তাই বলছে, গরম কাঁদছে তাই লাগছে, বলছে। গরম লেগেছে। আবার একটা বাচ্চা দেখতে গেল। এই এই সব বেবির দায়িত্ব নিয়ে নিয়েছে কুয়ো এখানে। সব বেবি বলছে এই কেন কাঁদছে, ও কেন কাঁদছে। এই তুই হাসছিস কেন? হয়ে গেল, খুব ভালো লাগলো পুজো দিয়ে। জায়গাটাও সুন্দর, পুজো দেওয়ার ব্যবস্থাটাও খুবই সুন্দর। ওই যে বললাম যে ভোগটার খাওয়া যেত এখানে, কিন্তু যেহেতু আমরা জানতাম না, চাল ডাল সবজি এগুলো আনিনি। তো এখানে একটা জিনিস খুবই ভালো যে এখানে অত টাকা পয়সা নিয়ে ওরকম করছে না। অন্য জায়গায় ভোগ দিতে গেলে একদম মিনিমাম 300-400 টাকার বিল করে দেয়। এখানে আপনি সামান্য 50 টাকার একটা ভোগ দিয়ে পুজো দিতে পারবেন, সেটা খুবই ভালো কথা। আর এখানে বেশ পুজোগুলো বেশ বিধিবদ্ধ নিয়ম করে হচ্ছে, একদম মদন মোহনকে চান করানো থেকে স্থাপিত করে বেশ সব কিছু আস্তে সুস্তে হলো, সব খুবই ভালো লাগলো। তো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হবে রাজবাড়ি। ওখানে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি আমরা রাজবাড়িতে। এটা হচ্ছে রাজবাড়ি। এটা এখানকার রাজা নৃপেন্দ্র নারায়ণ বানিয়েছিলেন এই প্যালেসটা। আপাতত এটা এখন মিউজিয়ামে কনভার্ট হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটার আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি ইটালিয়ান রিনাইসেন্স যুগের আর্কিটেকচার। আর এটা লন্ডনের বাকিংহাম প্যালেসের ওইখান থেকেই আইডিয়া নিয়ে এই পুরো আর্কিটেকচারটা বানানো। অনেকটা স্পেস জুড়ে বানানো হয়েছে। আর লুক ওয়াইজ তো খুবই সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যে খোলা আকাশের মধ্যে এরকম একটা প্যালেস, সত্যি খুব ভালো লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে এগোই আর একটু ভেতরে গিয়ে দেখি যে কিরকম আছে প্যালেসটা। তার মধ্যে আপনারা একটু চারিপাশটা দেখে নিন যে এখানটার চারিপাশটা কিরকম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. দেখা যাচ্ছে রাজার মতোই লাগছে পুরো। সত্যি এরকম করে রাজা দেখতো নিশ্চয়ই। ভিউটা পুরো এখান থেকে পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে। এরকম আছে লবিগুলো। হ্যাঁ, এটা মহারাজা রাজনারায়ণ, কি আছে নাম, রাজা রাজেন্দ্র নারায়ণ। সুন্দর। আচ্ছা, এটা প্যালেসটার একটা মডেল মনে হচ্ছে। I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. ওইখানটা মনে হচ্ছে একটা পন্ড আছে না? হ্যাঁ, ওটা একটা পন্ড, খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে। কমল ফুল আছে মনে হচ্ছে। ওই তো ওখানে একটা পন্ড আছে। কোন দিকে? ওই তো মেইন পন্ডটাই তো ওটা। ও, ওই তো, ওইটা মেন পন্ড। হ্যাঁ, ওইটা মেন পন্ড। ওখানেও একটা পন্ড আছে, ওই তো সোজা।
বাবা ওইখানটা দেখা পড়ে মানে একটা পারফেক্ট প্যালেস। হ্যাঁ মানে ছোট ছোট একদম জলাশয় টাইপের আছে আর কি। হ্যাঁ ধরার ঝুড়ি আর ডিরয় মাছ ধরার ফাঁদ, এটাও মাছ ধরার ফাঁদ, বুরুং আর ভারী, এটাও সব মাছ ধরার ফাঁদ এগুলো বুরুং। Feel like a dynamite, ready to explore. এই হচ্ছে মেন রাজবাড়ির লুকটা। ওয়াও, জাস্ট ওয়াও। কি দারুণ আর্কিটেকচার, মেনটেনও করেছে বেশ ভালো। এখানে সব লবিগুলো আমাদের ঢুকতে দিচ্ছে না, জানি না লকডাউনের জন্য মানে করোনার জন্য নাকি এমনি ওগুলোতে যাওয়া অ্যালাউড না। এমনি এমনি ব্যালকনি বানানো আছে, খুব সুন্দর, খুব সুন্দর। খোলা আকাশ অবস্থিত, এত সুন্দর একটি প্যালেস। সেন্ট উঠলো শোনা। এই রুমটায় সব দেবী দেবতার মূর্তিগুলো রাখা আছে, যেমন কি এটা হচ্ছে বিষ্ণু, এটা হচ্ছে ব্রহ্মা, এটা হচ্ছে এটাও একটা বিষ্ণুরই রূপ, এটা হচ্ছে সূর্যদেব, এখানে আছেন আপনার এটাও সূর্যদেবী বলছে, আর এটা হচ্ছে 4 armed goddess লেখা আছে। কেমন লাগছে মা প্যালেসটা? আর দারুণ লাগছে। আমার বৌমা, বড় বৌমাও পুজো করে, সেই মূর্তিও এখানে আছে দেখলাম। সূর্যদেবের মূর্তি আছে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। এটাও সেই মূর্তিগুলো রাখা আছে, মানে তখনকার সময়ে কীরকম দেবী দেবতার মূর্তির পুজো করা হতো সেগুলো এখানে রাখা আছে। এই দেখো কু এখানে বসে পড়েছে। কু ওঠো, ওঠো শোনা, ওঠো। এই যা যা, কি কোথায় যাচ্ছ? এরকম করে ছোটাছুটি করে না। এই দেখো কুর খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি গো কেমন দেখছো প্যালেসটা? খুব সুন্দর প্যালেস, মোটামুটি অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে এখান থেকে, যে রাজা কী করে থাকতো, কী কী ইউজ করতো, কী কী ওয়েপেনারি ছিল, তারপর কী কী এখন যেমন আমরা আছি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট টাইপের, ঠিক আছে, সব মূর্তিগুলো আছে, তারপরে লোকাল লোকেরা কী করে থাকতো, তাদের কী বলতো, ইনফরমেশন অনেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেগুলো ব্যাপারে আমরা বইয়ে মানে এতটা পড়িনি, এতটা জানিনি। এই বইয়ে পড়ে তো আর হ্যাঁ এখন মনে হ্যাঁ, রাখা এটা যেমন কোচ ডাইনেস্টির ইয়েতে বানানো হয়েছে, তো তাদের আর কি লাইফস্টাইল কীরকম কী ইউজ করতো বা এগুলো যেমন হচ্ছে সেই সময় ওরা কীরকম। বেশি এখানে হ্যাঁ বিষ্ণুর মূর্তিটা বেশি। হ্যাঁ সব রকম দেবতাই আছে, সব হ্যাঁ। রকম দেবতাই পুজো হয়। হ্যাঁ, তবে বিষ্ণুর অনেক রকম রূপ। অনেক রকম মূর্তি আছে, রয়েছে। নানান রকম, নানান পদ্ধতি। হ্যাঁ তারপর শিব পার্বতীর মূর্তি আছে, হ্যাঁ, মানে ভালো। সবাই এই দেখছে আর কুহু এই করছে। হ্যাঁ সেটাই, ওর মনে হচ্ছে অনেকটা স্পেস পেয়ে গেছি। ঠাকুরটাও খুব বেশি এখানে। সরস্বতী ঠাকুর, সূর্যদেব, বিষ্ণু। হ্যাঁ বিষ্ণু এর মূর্তি খুব বেশি, সরস্বতীতে তো হয়। হ্যাঁ, 10টা থেকে 5টা পর্যন্ত সব দিনই খোলা, ফ্রাইডেটা শুধু বন্ধ। সেদিন কেউ আসবেন না। হ্যাঁ মানে কারোর যদি প্ল্যান থাকে তো হ্যাঁ, ওটা সেটা- ভেবে আসবেন যে ফ্রাইডে এটা বন্ধ থাকে, আর বাকি সব দিনই খোলা, সকাল 10টা থেকে 5টা। তোমরা বেরো, তোমার অনেকক্ষণ লাগবে যেতে। চলো, কুহু দেখো কি পড়েছে, এত রোদ্দুর, তাই কুহুকে এভাবে রেডি করেছি। তো আমরা যাচ্ছি, চলো জুস খাই একটু, চলো 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 চলো, যাওয়া যাক, চলো। যাওয়া যাক, চলো পালাই পালাই। হ্যাঁ আমরা পালাই। I'm sorry about me. I can be a bit complicated.
এই রোদে গরমে আর পারছে না, এবার আখের রস বসে পড়েছি। আবার আমাদের দেখো কুয়ো খাচ্ছে আখের রস। আজকে আমরা জয়ন্তীর জন্য বেরিয়ে যাবো, সেজন্য এটা খেয়েই তাড়াতাড়ি আমরা একটা হোটেলে যাবো, চেক আউট টাইম হয়ে যাচ্ছে। 12টা বাজতে চললো, চেক আউট টাইম হয়ে গেছে। এবার আমরা চেক আউট করে সোজা যাব জয়ন্তীর দিকে। নিচেরটা নিবা না।